বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে এবার কুষ্টিয়ার রাজপথে নেমেছেন শতাধিক জাপান সমর্থক। ব্যান্ড পার্টি, মোটর শোভাযাত্রা, জার্সি বিতরণ আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের এনএস রোডে শুরু হয় জাপান ফুটবল দলের সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। থানামোড়, পৌরসভা মোড় ঘুরে গোশালা সড়কে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন শতাধিক নারী, পুরুষ ও শিশু। জাপানের জার্সি পরে হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ছোট ট্রাকে সাউন্ড সিস্টেমে বাজতে থাকে সমর্থকদের স্লোগান, আর ব্যান্ড পার্টির তালে তালে মুখর হয়ে ওঠে পুরো শহর। অনুষ্ঠানে সমর্থকদের মধ্যে জাপান ফুটবল দলের জার্সিও বিতরণ করা হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন কুষ্টিয়া শহরের সুপরিচিত চিকিৎসক অধ্যাপক ডক্টর এস.এম. মুস্তানজিদ। জাপানকে ফুটবল বিশ্বকাপে যতদিন দেখছি ততদিন থেকেই জাপানকে সমর্থন করি। জাপানের খেলাকে এবং জাপানের দেশকে আমরা বাঙালি হয়ে আমাদের পূর্ণাঙ্গ সমর্থন সবসময় ছিল। বিশেষ করে জাপান বাংলাদেশের চিরন্তন চিরায়ত বন্ধু, অকৃত্রিম বন্ধু, এবং কোনো প্রকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও জাপান আমাদের বন্ধু। তো সেই কারণেই জাপানকে আমরা একেবারে আন্তরিকভাবে ফ্রম দি ডিপ হার্ট আমরা তাদেরকে ভালোবাসি, এবং সেই সুবাদেই জাপান ফুটবল টিম আমাদের এশিয়ার অন্যতম টিম। সেই জন্যে আমি 5টা বিশ্বকাপে আমি জাপানের সমর্থক গোষ্ঠী তৈরি করে কুষ্টিয়াতে নানাভাবে আয়োজন করেছি। শোভাযাত্রায় অংশ নেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন এবং জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নীলুফা ইয়াসমিন নীলা। জাপান আমাদের এশিয়ার একটা পরাশক্তি দেশ। আমরা জাপানকে অবশ্যই ভালোবাসি। আসলে আমরা ফুটবল লাইভ থেকে যখন আসছি ফুটবল খেলি তখন আমরা ব্রাজিলের ভক্ত, কিন্তু আমরা জাপানকে ফেলাই দিচ্ছি না। আর ভালো খেলা হবে রাত্রে, যেহেতু বিশ্বমানের খেলা হবে আশা রাখি। হারজিত পরে মানে খেলা ভালো হবে এটুকু বলতে পারি। আমাদের দেশে প্রথমত মাঠ নাই খেলার জন্য, যে পরিবেশ, যে মাঠ, এইগুলো নাই। এই মাঠ না থাকলে ভালো খেলা, ভালো পরিবেশ আসবে না। কোনোদিন এই দেশে ফুটবল এগোবে না যদি ভালো মাঠ না হয়। এটা হলো মেন ব্যাপার। যদিও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নীলুফা ইয়াসমিন নীলা ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক, তবুও আমন্ত্রণ রক্ষা করতে অংশ নেন এই আয়োজনে। তিনি ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্নের কথাও তুলে ধরেন। বাংলাদেশের মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল দুই দলই যেন একসময় এই ওয়ার্ল্ড কাপে খেলতে পারে, এবং বাংলাদেশের মানুষ যাতে জাপান, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এসব দেশের পতাকা না উড়ায় বাংলাদেশের পতাকা উড়াইতে পারে, সাপোর্ট করতে পারে, সেটাই আশা করি। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বাড়ছে সমর্থকদের উন্মাদনা, আর সেই উচ্ছ্বাসেরই একটি রঙিন উদাহরণ হয়ে থাকলো কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা।